সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিধ্বস্ত গাঁজায় নতুন বিপদের সংখ্যা। যুদ্ধবিরতির পর গাঁজায় ফেরত আসা মানুষের জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যে কোনো মুহূর্তে এসব বিস্ফোরক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। পরিস্থিতি মোকাবেলায় গাঁজা শহরকে অগ্রাধিকার ভিত্তিতে মাইন ও বিস্ফোরক মুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপড ইন্টারন্যাশনাল সতর্ক করে জানিয়েছে, গাজার সাধারণ নাগরিকরা এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছেন। সংস্থাটির হিসাবে যুদ্ধ চলাকালীন গাজার ওপর প্রায় ৭০,০০০ টন বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছিল। মাইন ও অবিস্ফোরিত গোলা অপসারণে অভিজ্ঞ আন্তর্জাতিক সংস্থাটির পরিচালক অ্যান ক্লেয়ার ইয়াইশ বলেন, গাজার যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে তাতে স্তরে স্তরে ধ্বংসস্তূপ জমে আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবেশগত জটিলতা, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছিল, গাজায় নিক্ষিপ্ত মোট বিস্ফোরকের ৫-১০% এখনও ফাটেনি। সংস্থাটি জানায়, টানা ২ বছরের অবরোধের কারণে তাদের প্রতিনিধি দল এখনও পর্যন্ত গাজায় প্রবেশ করে বৃহৎ পরিসরে সমীক্ষা চালাতে পারেনি। ফলে অবিস্ফোরিত অস্ত্রের সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি। ইউএনএমএএস জানায়, আগামী দিনে তাদের মূল মনোযোগ থাকবে ধ্বংসস্তূপ অপসারণে, যাতে নিরাপদ উদ্ধার ও পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া যায়। বিশেষ করে যেসব সড়ক দিয়ে হাজারো বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরছেন, সেসব সড়কের পাশে জমে থাকা ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলার ওপর গুরুত্ব দেওয়া হবে। জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয় জানিয়েছে, গুরুত্বপূর্ণ সড়কগুলিতে বিস্ফোরক থাকার আশঙ্কা রয়েছে। অল্প সংখ্যক সাজোয়া যান থাকায় সীমিত পরিসরে নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে। অন্যদিকে জাতিসংঘের সংশ্লিষ্ট অন্য সংস্থা জানিয়েছে, এখনও তারা ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি পায়নি, যার মাধ্যমে অবিস্ফোরিত বোমা ধ্বংসের সরঞ্জাম গাজায় প্রবেশ করানো সম্ভব হবে। ইউএনএমএএস বলেছে, তাদের ৩টি সাজোয়া যান গাজার সীমান্তে অপেক্ষমান রয়েছে। অনুমতি পেলেই বড় পরিসরে নিরাপদ অপসারণ অভিযান শুরু করা হবে। এদিকে জাতিসংঘের উন্নয়ন কার্যক্রম জানিয়েছে, গাজার পুনর্গঠনে প্রয়োজন হবে $৭০,০০০। ২ বছরব্যাপী যুদ্ধের ফলে ইতোমধ্যে প্রায় ৫,৫০,০০,০০০ টন ধ্বংসাবশেষ জমে আছে, যা সরিয়ে ফেলা হল এখন গাজার পুনর্জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ১০০% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে তারা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। ট্রাম্পের শুক্রবারের সোশ্যাল মিডিয়া পোস্টে চীনের সাম্প্রতিক দুর্লভ মাটির রপ্তানি নিয়ন্ত্রণ করার ঘোষণা করার পরের প্রতিক্রিয়া হিসেবে চীন মঙ্গলবার ১৪ অক্টোবর একথা জানিয়েছে। ট্রাম্প একই পোস্টে আরও উল্লেখ করেছেন, নভেম্বর ১ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করবে। এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক বাজারকে ধাক্কা দিয়েছে। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার ১৪ অক্টোবর একটি বিবৃতিতে বলেছেন, শুল্ক যুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধের বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত। আপনি যদি লড়াই করতে চান, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আপনি যদি আলোচনা করতে চান, আমাদের দরজা খোলা রয়েছে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে সংলাপ চাওয়ার সময় নতুন বিধিনিষেধ আরোপ করতে পারে না। এটি চীনের সাথে যুক্ত হওয়ার সঠিক উপায় নয়। এর আগে রবিবার ট্রাম্প তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে হুমকিস্বরূপ বক্তব্য কিছুটা মৃদু করে বলেছেন, সবকিছু ঠিক হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাহায্য করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এখনও দাবি করছে, দীর্ঘমেয়াদী শুল্ক প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক হবে, যেহেতু এর পর্যন্ত এর অর্থনৈতিক প্রভাব তুলনামূলকভাবে সীমিত। বর্তমানে চীনা পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক অন্তত ৩০%, যা ট্রাম্পের নেতৃত্বে আরোপিত হয়, যেখানে চীনের পাল্টা শুল্ক ১০% রয়েছে। বৈশ্বিক এই শুল্কযুদ্ধ নিয়েই কেন্দ্রীয় গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের অর্ধবার্ষিক বৈঠক চলাকালীন। এর মধ্যেই সোমবার ১৬ অক্টোবর প্রকাশিত নতুন সরকারি তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে চীনের রপ্তানি কার্যক্রম স্থিতিশীল থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। গত মাসে রপ্তানি ৮.৩% বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, যা মার্চ মাসের পর সর্বোচ্চ এবং পূর্বাভাসের থেকে অনেক বেশি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের রপ্তানি বেড়ে $৩৪.৩ বিলিয়ন পৌঁছেছে।
ধ্বংসস্তূপের গাজা পুনর্গঠনে প্রয়োজন অন্তত $70,000। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের সাম্প্রতিক যৌথ মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েলের 2 বছরের গণহত্যামূলক যুদ্ধের পর গাজা পুনর্গঠনে অন্তত $70,000 প্রয়োজন। জাতিসংঘ উন্নয়ন কার্যক্রমের হিসাবে এই ধ্বংসস্তূপের পরিমাণ এতটাই, যা নিউ ইয়র্কে সেন্ট্রাল পার্কে ছড়িয়ে দিলে প্রায় 12 মিটার 40 ফুট উঁচু হবে। মঙ্গলবার 14 অক্টোবর একটি প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবা। সোমবার কার্যকর হওয়া এক ধুন্ধুরা যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরায়েলের ধারাবাহিক বিমানবাহী ও স্থলবাহী হামলা বন্ধ হয়েছে, যা 67,800 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বিশাল অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2 মিলিয়নের বেশি মানুষের এই জনবহুল উপত্যকার 90%-এরও বেশি এখন বাস্তুচ্যুত। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, ঘরবাড়ি ও বিল্ডিং মাটির সঙ্গে মিশে গেছে, কৃষিজমি ধ্বংস হয়েছে এবং সর্বত্র তীব্র খাদ্য সংকট বিরাজ করছে। জাতিসংঘ উন্নয়ন কার্যক্রমের হিসাবে গাজার ধ্বংসস্তূপের পরিমাণ এতটাই, যা নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ছড়িয়ে দিলে প্রায় 12 মিটার 40 ফুট উঁচু হবে। এই হিসাবটি করা হয়েছিল এই বছর সেপ্টেম্বর মাসে। ফেব্রুয়ারিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী এই পরিমাণ ছিল $53 বিলিয়ন। গাজা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং সর্বত্র প্রচুর ধ্বংসস্তূপ রয়েছে। মঙ্গলবার জাতিসংঘের বিগবিন ব্রিফিংয়ে যোগ দিয়ে ভিডিও বার্তায় বলেছেন জাতিসংঘ উন্নয়ন কার্যক্রমের বিশেষ প্রতিনিধি জ্যাকো শিলার্স, সর্বত্র ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় 5,50,00,000 টন। এটি বোঝানোর জন্য আমি বলেছিলাম যে এটা সেন্ট্রাল পার্কে 12 মিটার 40 ফুট উঁচু ধ্বংসস্তূপ ও 13টি গিজা পিরামিডের সমান। তার মূল্যায়নের ভিত্তিতে তিনি বলেছেন, আগামী 3 বছরের মধ্যে কমপক্ষে $20 বিলিয়ন প্রয়োজন, আর বাকি অর্থ প্রয়োজন হবে আগামী কয়েক দশকে। সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে গাজা সিটিতে, যেখানে জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার বা ইউনুস্যাটের তথ্য অনুযায়ী 83% ভবন ক্ষতিগ্রস্ত।